অদক্ষ গাড়ি চালকরা গাড়ি চালাচ্ছে, সংশ্লিষ্ট প্রশাসন এদেরকে রুখতে পারছে না, বরং কোনো কোনো ক্ষেত্রে এদের কাছে জিম্মি হয়ে পড়ছে। প্রতিটি দুর্ঘটনার পরে আমরা কিছুদিন শোক প্রকাশ করি, তারপর হচ্ছে আলোচনা সমালোচনা করি, কিন্তু কিছুদিন পর সবকিছু স্বাভাবিক নিয়মে চলতে থাকে, আমরা সবকিছু যেন ভুলেই যাই। প্রতিনিয়ত মৃত্যুর মিছিল আমরা দেখছি। এই সম্প্রতি ঈদ উৎসবকে কেন্দ্র করে যে পরিবারের আয়ের উৎস, উনি যদি কোনো কারণে দুর্ঘটনার শিকার হন বা নিহত হন, তাহলে কিন্তু ওই পরিবারটা সারা জীবনের জন্য ভেঙে পড়ে। দোকানদাররাও তাদের দোকানের বর্ধিত অংশ হিসাবে ফুটপাত দখল করে রাখে, যার কারণে রাস্তা সংকীর্ণ হয়ে যায়, চলাচলে বিঘ্নতার সৃষ্টি হয়। প্রত্যেক সময়ে দেশে বাস, ট্রেন, নৌপথে যেভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে, এটা সত্যিই অনেক কষ্টদায়ক। প্রতিটি দুর্ঘটনার পরে আমরা কিছুদিন শোক প্রকাশ করি, তারপর হচ্ছে আলোচনা সমালোচনা করি, কিন্তু কিছুদিন পর সবকিছু স্বাভাবিক নিয়মে চলতে থাকে, আমরা সবকিছু যেন ভুলেই যাই। কিন্তু এইসব দুর্ঘটনার পেছনে আমার মনে হয় আমাদের অসচেতনতা, নিয়ম মেনে না চলা, অতিরিক্ত গতি, তারপর হচ্ছে ফিটনেসবিহীন যানবাহন, তারপর হচ্ছে দুর্বল তদারকি, এসব হচ্ছে অনেক, মানে এসবই কারণ। কিন্তু এইসব কারণের জন্য কি আমাদের সাধারণ মানুষের জীবন কি ঝুঁকির মধ্যে পড়ছে? আমি চাই দুর্ঘটনার পরে নয়, দুর্ঘটনার আগেই হচ্ছে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সেজন্য এসবের পেছনে যারা মানে সুষ্ঠু শৃঙ্খলা তৈরি করতে হবে, নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজ করতে হবে সুষ্ঠুভাবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পৃথিবীর অন্যান্য দেশের মতো যোগাযোগ ব্যবস্থা যে তাদের অতি সুন্দর, আমাদের দেশে কিন্তু অত সুন্দর নয়। কারণ আমাদের দেশটা কিন্তু মানব সম্পদ বেশি এবং জনগণ বেশি, সেক্ষেত্রে আমাদের যোগাযোগ ব্যবস্থা কিন্তু অপ্রতুল। সে কারণে আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটে, এবং দুর্ঘটনা পৃথিবীর অন্যান্য দেশেও আছে, কিন্তু তুলনামূলকভাবে আমাদের দেশে বেশি। এর কারণ হলো সরকারের অব্যবস্থাপনা এবং স্ট্রং মনিটরিংয়ের অভাব, আমি মনে করি। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এবং একজন মানুষ যে পরিবারের আয়ের উৎস, উনি যদি কোনো কারণে দুর্ঘটনার শিকার হন বা নিহত হন, তাহলে কিন্তু ওই পরিবারটা সারা জীবনের জন্য ভেঙে পড়ে। সেক্ষেত্রে এটা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্পর্শকাতর বিধিনিষেধ এবং আইনের মধ্যে আনা উচিত, যে যোগাযোগ ব্যবস্থাটা সুন্দরভাবে যেন পৃথিবীর অন্যান্য দেশের মতো যেন মেনটেন করার চেষ্টা করে। আর একটা কথা হলো, কিছুদিন আগে যে দুর্ঘটনা ঘটলো, গোটা বাংলাদেশের মানুষ সবাই শোকে মুহ্যমান। অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ, রাস্তার অপ্রশস্ততা বলছি এই কারণে যে রাস্তাগুলো এর আগে তৈরি করা হয়েছে সেটি দীর্ঘদিনেও সংস্কার করা হয়নি, বড় করা হয়নি। ওই একই রাস্তা দিয়ে গাড়ি চলছে, মানুষের সংখ্যা বাড়ছে, মানুষের প্রয়োজন বাড়ছে। আর এর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে, যারা এই গাড়ি চালক, প্রায়শই অদক্ষ গাড়ি চালকরা গাড়ি চালাচ্ছে, সংশ্লিষ্ট প্রশাসন এদেরকে রুখতে পারছে না, বরং কোনো কোনো ক্ষেত্রে এদের কাছে জিম্মি হয়ে পড়ছে। যেগুলি মনে হচ্ছে সেগুলি আমরা অনেকটা অসচেতন এবং বেপরোয়া। আমরা অনেক সময়ই নিজের খেয়াল খুশি মতো রাস্তায় চলাফেরা করি, আইনকে কোনো প্রকার আইনের প্রতি শ্রদ্ধাশীল না রেখেই আমরা রাস্তায় চলাচল করি, রাস্তার ফুটপাত দখল করে দোকান নির্মাণ করি, হকাররা রাস্তা দখল করে, প্লাস দোকানদাররাও তাদের দোকানের বর্ধিত অংশ হিসাবে ফুটপাত দখল করে রাখে, যার কারণে রাস্তা সংকীর্ণ হয়ে যায়, চলাচলে বিঘ্নতার সৃষ্টি হয়। নিরাপদ সড়ক আন্দোলনের সাথে যারা জড়িত আছি, তাদের দীর্ঘদিনের দাবি নিরাপদ সড়ক করার, কিন্তু প্রতিনিয়ত মৃত্যুর মিছিল আমরা দেখছি। এই সম্প্রতি ঈদ
উৎসবকে কেন্দ্র করে, যা অনেকগুলো মৃত্যু আমরা দেখেছি। এখানে আমাদের বক্তব্য যে নতুন সরকার এসেছে, এখন ট্রাফিক ব্যবস্থাকে একটু ঢেলে সাজাতে হবে।